নীল সমুদ্র সৈকত ও জগন্নাথ দেবের মন্দির, এই দুই নিয়ে পুরী বাঙালির ভ্রমণের একটি অন্যতম জনপ্রিয় স্থান। পুরী ঘুরতে এসে প্রায় সকলেই উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির দর্শন করে থাকেন। কিন্তু এই স্থানগুলি ছাড়া আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি চারটি এমন জায়গা যেখানে বেশিরভাগ মানুষই যান না। তাহলে চলুন শুরু করা যাক এই চারটে আনকমন জায়গা নিয়ে আজকে আমাদের এই ভ্রমণ কাহিনী। দুপুরে স্নান খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই চারটে জায়গা ঘুরে দেখতে একটা গাড়ি অথবা অটো ভাড়া করে নিন। ভাড়া আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথমেই চলে আসুন পুরীর মেরিন ড্রাইভ ধরে লাইট হাউসকে ডান হাতে ফেলে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। সমুদ্র সৈকতের একদম পাশেই অবস্থিত এই মন্দির। এখানকার নিরিবিলি ও সুন্দর পরিবেশ আপনাদের আকৃষ্ট করতে বাধ্য। মন্দিরে প্রবেশ করে দর্শন করে নিন বিপত্তারিণী মার অপরূপ সুন্দর মূর্তি। তারই সঙ্গে এখানে প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ দেব ও আরও অনেক দেবদেবী। এই মন্দিরে আপনারা পুজোও দিতে পারবেন। মন্দিরে ঢোকার সময় মেন গেটের ডান দিকে পুজোর সামগ্রীর দোকান আছে, সেখান থেকে সব পুজোর সামগ্রী নিয়ে আপনারা এখানে পুজো দিতে পারবেন। এই মন্দির সকাল 6টা থেকে বেলা 11টা এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। মন্দির চত্বরে যে 3তলা বাড়িটা দেখছেন সেখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে আসার আগে আপনারা রুম বুক করে আসতে পারেন। সবকটি ঘরের বারান্দা থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন, সে এক অন্য অনুভূতি। আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে বুকিং নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমরা এগিয়ে চলব আমাদের পরবর্তী গন্তব্য শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনের দিকে। জগন্নাথ ধামের ব্যস্ততা থেকে কিছুটা দূরে শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত গুপ্ত বৃন্দাবন। নামের মধ্যেই লুকিয়ে আছে এর বিশেষত্ব। ভক্তদের মতে এটি যেন পুরীর বুকে এক গোপন বৃন্দাবন। এই আশ্রম সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত দর্শনের জন্য সর্বসাধারণের জন্য খোলা থাকে এবং এই আশ্রমের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা এবং 6 বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ অবাধ। মনে করা হয় এই আশ্রমটি প্রায় 150 বছরেরও বেশি পুরনো এবং এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মধারার সঙ্গে যুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের প্রভাবে এই স্থানের গুরুত্ব খুব বৃদ্ধি পায়। চারিদিকে সবুজ বাগান, নানা পৌরাণিক কাহিনীর ভাস্কর্য এবং শ্রীকৃষ্ণের লীলার অপরূপ চিত্রায়ন এই স্থানটিকে করে তুলেছে অনন্য। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময় থেমে গেছে আর চারপাশে ছড়িয়ে রয়েছে ভক্তি ও শান্তির আবেশ। এখানে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ ও রাধার বিভিন্ন লীলার মূর্তি, মহাভারত ও পুরাণের নানা ভাস্কর্য, ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, মহাদেব, হনুমানের মূর্তি, বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও মন্দির, সুন্দর বাগান ও শান্ত পরিবেশ, ভক্তদের জন্য ধ্যান ও প্রার্থনার স্থান। পুরী এলে জগন্নাথ মন্দিরের পাশাপাশি গুপ্ত বৃন্দাবনও অবশ্যই ঘুরে দেখার মতন একটি জায়গা। প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ঘটেছে এখানে। গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভুবনেশ্বর পুরী হাইওয়ের ওপরে। এবার আমরা যেখানে যাব সেই জায়গা সম্পর্কে অনেকেই জানেন না। এই ভিডিওতে আপনাদের সেই জায়গারই সন্ধান দেব। পুরীর ব্যস্ততা আর জগন্নাথ ধামের ভিড়ের মাঝে লুকিয়ে আছে এক অপূর্ব শান্তির ঠিকানা, ওমকারেশ্বর মন্দির। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথমে দর্শন হয় নন্দী মহারাজের। একটু এগোতেই সামনে দেখা মেলে মহাদেবের পূর্ণ অবয়বের এক স্নিগ্ধ ধ্যানরত মূর্তির।
মন্দিরে ঢুকেই প্রথমে দর্শন করে নিন নৃসিংহদেবের মন্দির ও তারপর একে একে বিভিন্ন দেবদেবীদের মন্দির এবং মূর্তি। চলুন এবার দর্শন করে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবের, যেখানে স্বয়ং মহাদেব শ্রী শ্রী ওঙ্কারেশ্বর রূপে পূজিত হন। এবার আপনাদের নিয়ে যাব এই মন্দিরের অন্যতম আকর্ষণ 108টি জ্যোতির্লিঙ্গ। এখানে একই সাথে অবস্থান করছেন সমগ্র ভারতের 108টি জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরে আপনারা একই সঙ্গে ভারতের পবিত্র জ্যোতির্লিঙ্গগুলির প্রতীকী দর্শন লাভ করতে পারবেন। কথিত আছে জগন্নাথ দেবের রথের চাকা স্পর্শ করলে পুণ্য অর্জন হয়। এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত জগন্নাথ দেবের রথের চাকা স্পর্শ করে আপনারা স্বয়ং জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারেন। এই মন্দির চত্বরে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, হনুমান, রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যা আপনারা এক এক করে ঘুরে দেখে নিতে পারেন। পুরী ঘুরতে এসে জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই সুন্দর ওমকারেশ্বর মন্দিরটি অবশ্যই আপনাদের ঘোরার তালিকায় রাখতে পারেন। এখন চলে এসেছি আমরা আমাদের শেষ গন্তব্য পুরী লাইট হাউস।
এই লাইট হাউসের প্রবেশ মূল্য জনপ্রতি 12 টাকা এবং এটি খোলা থাকে দুপুর 3টে থেকে বিকেল 5:30 পর্যন্ত। শীত ও গ্রীষ্মকাল হিসেবে এখানে সময় মাঝে মাঝে চেঞ্জ করা হয়ে থাকে। এই লাইট হাউসে কম বেশি 117খানা সিঁড়ি আছে, আর কোনো লিফটেরও ব্যবস্থা নেই। তাই যারা বয়স্ক মানুষ আর যাদের পায়ের সমস্যা আছে এই লাইট হাউস দেখতে আসবেন, তারা নিজেদের সুবিধা অনুযায়ী ওপরে উঠবেন। এই লাইট হাউস চত্বরের ভেতর আপনাদের সাথে আসা কচিকাচাগুলোদের খেলার জন্য পার্কের ব্যবস্থাও করে রেখেছেন এনারা। সিঁড়ি দিয়ে এই লাইট হাউসের একদম ওপরে পৌঁছতেই আপনাদের নজরে পড়বে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র আর মেরিন ড্রাইভ। এই লাইট হাউস থেকে আপনারা একই সাথে দেখতে পাবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, পুরী শহর আর দিগন্ত বিস্তৃত সমুদ্র। পড়ন্ত বিকেলের সমুদ্রের স্নিগ্ধ হাওয়া খেয়ে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন এই লাইট হাউসে। তারপর ফিরে আসুন নিজের হোটেলে। আজ আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।